হকের অনুসরণ করার কারণে, সত্যকে মজবুতির সাথে আঁকড়ে ধরার কারণে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কেমন নির্যাতনের শিকার হয়েছিলেন, হযরতে বেলাল কেমন নির্যাতনের শিকার হলেন, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কেমন নির্যাতনের শিকার হয়েছিলেন আপনারা জানেন। বিশ্ব নবী ওই শিয়াবে আবি তালিবের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, একাধারে 3 বছর পর্যন্ত আবদ্ধ ছিলেন। এমন কষ্ট করেছেন, কোনো খাবার ছিল না, গাছের পাতা খেয়ে জিন্দেগি যাপন করেছেন। হলো কিতাবের মধ্যে লেখে, হাদিস শরীফের মধ্যে আছে, হযরতে খুবাইবের এক একটা অঙ্গ কেটে কেটে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এরপরেও হক ছাড়ে নাই, হককে দাঁত দিয়ে কামড় দিয়ে এমন মজবুতির সাথে ধরেছে। হযরতে খুবাইবের ব্যাপারে পাওয়া যায়, যখন অঙ্গগুলা কাটা হচ্ছিল এমন সময় তিনি বলতেছিলেন, ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা আলা আই যামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা মিন যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারাকু ফি আওসালি শিলবিম মুমাজ্জাই। বাইরা আমার, উনি বলেন আমার এক একটা অঙ্গ কেটে দুনিয়াতে আমার শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। এক একটা অঙ্গ কর্তন করতে করতে দুনিয়া থেকে আমাকে বিদায় করে দেওয়া হচ্ছে। হাবিবের এবার হযরতে খুবাইব বলেন, এতে আমি কোনো পরোয়া করি না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চান, হাসরের ময়দানে আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জোড়া দিবেন এবং আমাকে আবার এখন থেকে পূর্বের অবস্থায়, এই অবস্থা থেকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজ খুদা খা হি মে তৌফিক আদব, আজ খুদা খা হি মে তৌফিক আদব, বেআদব মাহরুমে গশত আজ ফজলে রফত, বেআদব তন হানা খুদ রা দস্তে বদ বলকে আতশ দর হামা ফাকে জদ চুশামে আজ পায়ে ইলমে বা ইয়াদ গুদক চুশামে আজ পায়ে ইলমে বা ইয়াদ গুদক কে বে ইলমে না তাওয়াফুদারা শানাত। সব সময় রব্বুল আলামিনের দরবারে আবেদন করা যে হে প্রভু, তুমি আমাকে বেয়াদবিদের অন্তর্ভুক্ত করো না। কারণ যারা বেয়াদবি করে তারা আল্লাহ তাআলার রহমত থেকে, বরকত থেকে বঞ্চিত হয়ে যায়। বলি নাউযু বিল্লাহি মিন যালিক। তাই আল্লাহ তাআলা যে এখন পর্যন্ত আপনাকে আমাকে রাখছেন, শুকরিয়ার বিষয় না? শুকরিয়ার বিষয় কিনা? যদি শুকরিয়ার বিষয় হয়, আবারও এমন একটা আওয়াজ দেই, যারা চলে গেছে তাদেরকে জানান দেই তোমরা চলে যাইতে পারো, আমরা কিন্তু এখনো যাই নাই। এমন একটা আওয়াজ দেব, আবার এই শুকরিয়া আদায় করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, অল্প সময় কথা বলবো, এরপরই আমার পরে আজকের প্রধান মেহমান উনি চলে আসবেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদের প্রত্যেকেরই পরিচিত একটা আয়াত, প্রায় সকলেই চিনেন। সূরাতুল ইয়াসিনের আমি 2টা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতগুলোকে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো এই আয়াতে কারিমার আলোচনা শোনার আগে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে কোরআনে কারিমের আয়াত সংখ্যা কত জানেন তো? কত? উত্তর দিতে হবে কত? 6666। তো 6666 খানা আয়াতকে মুফাসসিরিনে কেরামগণ 2 ভাগে ভাগ করেছেন। একটা হলো তাযকির বিমা আলা ইল্লাহ, আরেক প্রকার হলো তাযকির বিমা আইয়ামিল্লাহ, আরেক প্রকার হলো তাযকির বিমা বাদাল মাউত। অর্থাৎ আল্লাহ তাআলা হয়তো আপনাকে আমাকে নসিহত করেছেন তার কুদরতের বর্ণনা দেওয়ার মাধ্যমে, নতুবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নসিহত করেছেন অতীতকালের কোনো ইতিহাস বর্ণনা করার মাধ্যমে,
নতুবা আল্লাহ তাআলা আপনাকে আমাকে নসিহত করেছেন পরকাল অর্থাৎ জান্নাত জাহান্নামের আলোচনা করার মাধ্যমে। তাহলে আমরা জানতে পারলাম যে কোরআনে কারীমের 6666 আয়াতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগ হলো বিধিবিধানের আয়াত, আদেশ এবং নিষেধের আয়াত, আরেকটা ভাগ হলো উপদেশ বা নসিহতের আয়াত। আর নসিহতের আয়াতগুলো পাইলাম তিন ভাগে বিভক্ত। হয়তো তার কুদরতের বর্ণনার মাধ্যমে আমাদেরকে নসিহত করছেন, নতুবা অতীতকালের কোনো ইতিহাস বর্ণনা করার মাধ্যমে নসিহত করেছেন, নতুবা আমাদেরকে নসিহত করছেন পরকাল অর্থাৎ জান্নাত জাহান্নামের আলোচনা করার মাধ্যমে। তো আমি যে আয়াতি কারিমা তিলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কিভাবে নসিহত করছেন এ প্রসঙ্গে কিছু কথা যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون। হে নবী, আপনি আপনার উম্মতের নিকটে ওই জনবসতির ঘটনা বর্ণনা করে শোনান, যে জনবসতিতে আমি আল্লাহ রাসূলগণকে প্রেরণ করেছিলাম। অতঃপর ওই জনবসতির মানুষেরা ফাকাযযাবুহুমা ফাআযযাযনা বিসালিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতঃপর ওই জনবসতির মানুষেরা ওই দুইজন রাসূলকে মিথ্যারোপ করলো। তারপর আমি আল্লাহ তাদের দুইজনের সাথে আরো একজন রাসূল প্রেরণ করলাম। এবার তিনজন রাসূল একসাথে ওই জনবসতিতে প্রবেশ করলো আর বলল, ইন্না ইলাইকুম মুরসালুন, নিশ্চয়ই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের নিকট প্রেরিত রাসূল। জোরে সরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন ওই জনবসতি কোনটা? যে জনবসতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে দুইজন রাসূল প্রেরণ করেছিলেন, অতঃপর আবার আরেকজন রাসূল দিলেন, তিনজন রাসূলকে একসাথে প্রেরণ করলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, শাম দেশের একটা প্রদেশের নাম হলো ইনতাকিয়া। ওই ইনতাকিয়া নামক প্রদেশে মহান রব্বুল আলামিন প্রথমে দুইজন রাসূলকে প্রেরণ করেছিলেন। একজন রাসূলের নাম হলো সাদিক, আরেকজনের নাম হলো সদুক। এবার এই দুইজন রাসূল যখন ওই ইনতাকিয়াতে প্রবেশ করলো, এবার ইনতাকিয়ার মানুষেরা ওই দুইজন রাসূলকে মিথ্যারোপ করলো। মহান রব্বুল আলামিন সাথে সাথে আরেকজন রাসূল তাদের সাথে প্রেরণ করলেন, যার নাম হলো শামউন। এবার এই তিনজন রাসূল একসাথে ওই জনবসতিতে প্রবেশ করলো এবং এক বাক্যে সকলেই বলে উঠলো যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তোমাদের নিকট রাসূল হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার যখন এই তিনজন রাসূল একসাথে গেল, ওই এলাকার মানুষেরা এই তিনজন রাসূলকেও মিথ্যারোপ করে বসলো, যে বললো যে না না, তোমরা রাসূল হতে পারো না, তোমরা রাসূল হতে পারো না। তারা বলতে শুরু করলো, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রহমানু মিন শাইইন আনতুম ইল্লা তাকযিবুন। ভাইরা আমার, ইনতাকিয়ার মানুষেরা এবার ওই রাসূলগণকে লক্ষ্য করে বলল, না না, তোমরা রাসূল হতে পারো না। তোমরা রাসূল হলে কিভাবে? তোমরা তো আমাদের মতোই মানুষ, তো আমাদের মতো মানুষ হইয়া আবার তোমরা রাসূল হইলে কিভাবে? তোমরা রাসূল হতে পারো না। ভাইরা আমার, এবার যখন ইনতাকিয়ার মানুষেরা তিনজন রাসূলকে অস্বীকার করলো, রাসূলগণ বলল যে না না,
আমাদের দায়িত্ব হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গামকে তোমাদের নিকট পৌঁছে দেওয়া। আমাদের দায়িত্ব হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম তোমাদের কাছে পৌঁছে দেওয়া। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল, অবশ্যই তিনি আমাদেরকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন। এবার যখন ওই তিনজন রাসূল এই কথা বলল, বলার সাথে সাথে ইন্তাকিয়ার মানুষেরা তারা বলতে শুরু করলো, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। ভাইরা আমার, ইন্তাকিয়ার মানুষেরা বলল, ও রাসূলগণ শোনো, তোমরা মূলত রাসূল নয়, কারণ তোমরা তো হলে আমাদের মতোই মানুষ। আমাদের মতো মানুষ হইয়া তোমরা আবার রাসূল হলে কিভাবে? ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদের কাছ থেকে কুলক্ষণে নিচ্ছি, আমরা তোমাদের কাছ থেকে কুলক্ষণে নিচ্ছি। তোমরা হলে কুলক্ষণের মূল। তোমাদের কারণে আমাদের দেশের মধ্যে বৃষ্টি পড়া বন্ধ হয়েছে, তোমাদের কারণে আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। তাই তোমরা যদি তোমাদের এই দাওয়াতি মিশনকে বন্ধ না করো, তোমরা যদি তোমাদের এই দাওয়াতি কাজ থেকে ক্ষান্ত না হও, তাহলে অবশ্যই আমরা কঙ্কর নিক্ষেপ করে তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই না, যদি তোমরা তোমাদের এই দাওয়াতি কাজকে বন্ধ না করো, তাহলে আমাদের পক্ষ থেকে যন্ত্রণাদায়ক আযাব তোমাদেরকে স্পর্শ করে বসবে। তাই তোমরা তোমাদের এই কাজগুলাকে বন্ধ করে দাও, নতুবা অনতি বিলম্বে আমাদের পক্ষ থেকে তোমরা উচিত জবাব পেয়ে যাবে। রাসূলগণকে খুব হুঁশিয়ারি। কি হুঁশিয়ারি? যে তোমাদের কারণে আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তোমাদের কারণে আমাদের দেশে অনাবৃষ্টি দেখা দিয়েছে। ভাইয়েরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে লেখে, ওই ইন্তাকিয়ার মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ থেকে দূরে সরে যাওয়ার কারণে, ওই ইন্তাকিয়ার মানুষেরা আল্লাহ এবং তার রাসূলদেরকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে ওই ইন্তাকিয়াবাসীর উপরে বৃষ্টি পড়া বন্ধ করে দিয়েছিলেন। একদিন নয়, দুই দিন নয়, 1012 বছর পর্যন্ত তাদের দেশে কোনো বৃষ্টি হতে ছিল না। শুধু তাই না, 12 বছর পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে সেখানে এক বিরাট দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এবার ওই ইন্তাকিয়ার মানুষেরা এই অনাবৃষ্টির কারণ, দুর্ভিক্ষের কারণ হিসাবে তারা ওই রাসূলগণকে সাব্যস্ত করলো আর বলল, আমাদের দেশে বৃষ্টি হয় না, আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এর মূলে হলে তোমরা। তাই তোমরা তোমাদের এই দাওয়াতি মিশনকে বন্ধ করে দাও। যদি তোমরা তোমাদের এই দাওয়াতি মিশনকে বন্ধ না করো, আমাদের পক্ষ থেকে যন্ত্রণাদায়ক আযাব তোমাদেরকে স্পর্শ করে ফেলবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তৎকালীন যুগের মানুষেরা তারা তো তাদের দুর্ভিক্ষর কারণ হিসাবে কাদেরকে দোষারোপ করলো? হকপন্থীদেরকে। যারা আল্লাহওয়ালা ছিল তাদেরকে দোষারোপ করলো। ঠিক তেমনি ভাবে বর্তমান যুগেও এক শ্রেণীর মানুষ আছে, যদি কোথাও কোনো প্রকারের দুর্ঘটনা ঘটে, কোথাও যদি কোনো প্রকারের অরাজকতা সৃষ্টি হয়, ওইগুলার মূলেও তারা হকপন্থীদেরকে সাব্যস্ত করে। কথা ঠিক কি না? দেখেন নাই কিছুদিন আগে কে বা কারা জানি ভাস্কর্য ভাঙলো, আর তারা বক্তৃতা দিল কি? ওই দুই লোকে বক্তৃতা দিল এই দেশের লক্ষ কোটি জনতার আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাহবার আল্লামা মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুহুম, আল্লামা মামুনুল হক, তাদের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে আমরা এই কাজ করেছি, যে কারণে তাদের নামে মামলা হইল, তাই না? ভাইরা আমার, মূলত কাজটা কে করলো আর কাদের নামে মামলা হইল?
এমন এক শ্রেণীর বর্তমান অবস্থাটাই হইল এমন, কাজ করে এক শ্রেণীর মানুষ দোষারোপ হয়, দোষ চাপে পড়ে আরেক শ্রেণীর মানুষের উপরে। তৎকালীন যুগে ওই ইন্তাকিয়ার মানুষদের কুকর্মের কারণে তাদের দেশে বৃষ্টি পড়া বন্ধ হয়েছিল, কিন্তু ওই বৃষ্টি পড়া বন্ধ হওয়ার কারণ হিসাবে তারা সাব্যস্ত করলো ওই হকপন্থীদেরকে, অর্থাৎ তৎকালীন যুগের যে রাসূল ছিলেন, নবী ছিলেন, তাদেরকে সাব্যস্ত করলো আর বলল, ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তারা বলল, আমরা তোমাদের কাছ থেকে কুলক্ষণে নিচ্ছি, যদি তোমরা তোমাদের এই দাওয়াতি মিশনকে বন্ধ না করো, জেনে রাখো আমাদের পক্ষ থেকে যন্ত্রণাদায়ক আযাব তোমাদেরকে স্পর্শ করে বসবে। শুধু তাই না, কঙ্কর নিক্ষেপ করে আমরা তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। রাসূলগণ বললেন যে না না, আমাদের দায়িত্ব হলো আল্লাহর পয়গামকে তোমাদের কাছে পৌঁছানো, এর বাহিরে আর কোনো কাজ আমাদের নয়। ভাইরা আমার, এই কথা বলার সাথে সাথে ইন্তাকিয়ার মানুষেরা ওই রাসূলগণের উপর ঝাঁপিয়ে পড়লো, এমন ভাবে রাসূলগণের উপর ঝাঁপিয়ে পড়লো যে রাসূলগণকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজা মিন আকসাল মদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহু আকবার। এত জোরে আবার বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার এক শহরের প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে আসলো, আর আসার পরে ওই ইন্তাকিয়ার লোকদেরকে লক্ষ্য করে বলল, ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে আমার কওম, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা এই রাসূলগণের অনুকরণ করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তোমরা এমন ব্যক্তিদের অনুকরণ করো যারা নসিহত করে, যারা উপদেশ দিয়ে কোনো প্রকারের উজরত তোমাদের কাছ থেকে গ্রহণ করে না। ভাইরা আমার, এবার আসুন এই ব্যক্তিটাকে, যে ব্যক্তি শহরের প্রান্ত থেকে দৌড়ে চলে আসলো রাসূলগণকে সাহায্য করার জন্য, হকপন্থীদেরকে সাহায্য করার জন্য, তাফসীরের কিতাবের মধ্যে লেখে, যখন ওই রাসূলগণ ইন্তাকিয়াতে প্রবেশ করে, ইন্তাকিয়া নামক শহরে প্রবেশ করার সময় রাস্তার মধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো, শহরের প্রবেশদ্বারে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো, যে ব্যক্তির নাম হলো হাবিবে নাজ্জার। এবার ওই হাবিবে নাজ্জারের সাথে সাক্ষাৎ হওয়ার পরে রাসূলগণ ওই ব্যক্তিকে আল্লাহর কথা বললেন, দ্বীনের কথা বললেন, দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে ওই হাবিবে নাজ্জার বলে, তোমরা আবার আমাকে কোন রাসূলের কথা বলতেছো? তোমরা আবার আমাকে কোন রবের কথা বলো? আমি তো আমার রবকে 1 বছর নয়, 2 বছর নয়, 70 বছর যাবত ডাকতেছি, 70 বছর যাবত ডাকতেছি আমার এই কুষ্ঠ রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। বাইরে আমার তাফসীরের কিতাবে লেখে, হাবিবে নাজ্জার কুষ্ঠ রোগী ছিল, আর ওই কুষ্ঠ রোগী থেকে মুক্তি পাওয়ার জন্য সে তার মূর্তি পূজারী ছিল, আর মূর্তি পূজারী হিসাবে সে তার রব লাত উজ্জাকে 1 দিন নয়, 2 দিন নয়, 70 বছর যাবত ডাকতেছিল তার কুষ্ঠ রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু লাভ কি? লাত, উজ্জা, মানাত, মূর্তি, এইগুলা তো কাউকে রোগ থেকে মুক্তি দিতে পারে না। পারে? হাবিবে নাজ্জারের খেয়াল অনুযায়ী সে তার রবকে 70 বছর যাবত ডাকলো, লাভ হয় নাই, কুষ্ঠ রোগ থেকে সে মুক্তি পায়। তাই এবার হাবিবে নাজ্জার সে ওই রাসূলগণকে লক্ষ্য করে বলল, তোমরা আবার কোন রবের কথা বলো? আমি যদি ওই রবের উপরে ঈমান আনি,
আমি যদি তোমাদের রবের উপর বিশ্বাস স্থাপন করি তবে কি তিনি আমাকে আমার এই কুষ্ঠ রোগ থেকে মুক্তি দান করবেন? ভাইয়েরা আমার, রাসূলগণ বললেন, হ্যাঁ হ্যাঁ, যদি তুমি আমাদের রবের উপর বিশ্বাস স্থাপন করো তাহলে অবশ্যই আমাদের রব তোমাকে কুষ্ঠ রোগ থেকে মুক্তি দান করবেন। সাথে সাথে হাবিবে নাজ্জার ঈমান নিয়ে আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাবিবে নাজ্জার ঈমান নিয়ে আসলো, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যখন হাবিবে নাজ্জার ওই রাসূলগণের কথা অনুযায়ী ঈমান নিয়ে আসলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক ও দ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই। ঈমান আনার সাথে সাথে রাসূলগণ তাদের হাত ওই হাবিবে নাজ্জারের গায়ে বুলিয়ে দিল। সাথে সাথে হাবিবে নাজ্জার সে তার ওই কুষ্ঠ রোগ থেকে মুক্তি হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাবিবে নাজ্জার এবার যখন তার রোগ থেকে মুক্ত হয়ে গেল, এবার ওই জায়গার মধ্যে সে ইবাদতে মশগুল হয়ে যায়। রাসূলগণ শহরে চলে আসলেন দাওয়াত দেওয়ার জন্য। এবার শহরে যখন ইন্তাকিয়াবাসীদেরকে দাওয়াত দিতে শুরু করলেন, তখন ইন্তাকিয়ার মানুষেরা যখন ওই রাসূলগণকে হত্যা করার জন্য ঝাঁপিয়ে পড়ল, এবার এই রাসূলগণকে সাহায্য করার জন্য, রাসূলগণকে সহযোগিতা করার জন্য শহরের প্রান্ত থেকে হাবিবে নাজ্জার দৌড়ে আসলো আর বলতে শুরু করলো, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। হে আমার সম্প্রদায়, তোমরা এমন ব্যক্তিদের অনুসরণ করো, তোমরা এই রাসূলগণের অনুকরণ করো, এমন ব্যক্তিবর্গের অনুকরণ করো যারা নসিহত করে তোমাদের কাছ থেকে কোনো উজরত গ্রহণ করে না এবং তারা হলো হেদায়েত প্রাপ্ত। ভাইরা আমার, যখন হাবিবে নাজ্জার এই কথা বলার সাথে সাথে ইন্তাকিয়ার মানুষেরা এবার রাসূলগণকে বাদ দিয়ে হাবিবে নাজ্জারকে ধরলো আর বলতে শুরু করলো, আমানতুম বি, কে বেটা তুই কি এদের উপর ঈমান আনছস নাকি? সাথে সাথে হাবিবে নাজ্জার সে তার জবান থেকে বলতে শুরু করলো, ওয়ামা লিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। কি হলো আমার যে আমি ওই রবের উপর ঈমান আনব না? কি হলো আমার যে আমি ওই রবের উপর বিশ্বাস স্থাপন করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর তার ওই দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। ভাইয়েরা আমার, যখনই হাবিবে নাজ্জার এই কথা বলতে দেরি হলো, এবার হাবিবে নাজ্জারের উপর তারা ঝাঁপিয়ে পড়লো, এমন ভাবে ঝাঁপিয়ে পড়লো, তাফসীরের কিতাবের মধ্যে লেখে হাবিবে নাজ্জারের গায়ে তারা কঙ্কর নিক্ষেপ করতে শুরু করলো। কঙ্কর নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে হাবিবে নাজ্জার জমিনের মধ্যে শুয়ে পড়লো, তার প্রাণ বের হয়ে যাবে। আরেকটা মত পাওয়া যায় যে হাবিবে নাজ্জারের গায়ে তারা লাথি মারতে শুরু করলো। লাথি মারতে মারতে হাবিবে নাজ্জারকে জমিনের মধ্যে শুয়ে দিল। এবার পাড়াইতে শুরু করলো, পা দাঁড়াতে এমন ভাবে দাবাইতে শুরু করলো যে হাবিবে নাজ্জারের প্রাণ বের হয়ে যাবে, হাবিবে নাজ্জারের প্রাণ বের হয়ে যাবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে নাজ্জারের সামনে টোটাল জান্নাতের ছবিকে তুলে ধরলেন। আল্লাহু আকবার। পুরা জান্নাতের ছবি হাবিবে নাজ্জারের সামনে তুলে ধরলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে নাজ্জারকে লক্ষ্য করে বললেন, কিলা দখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার হাবিবে নাজ্জার যখন তার প্রাণ বের হয়ে যাবে,
এমন সময় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা জান্নাতের দৃশ্যকে হাবিবে নাজ্জারের সামনে তুলে ধরলেন আর বললেন কিলাত খুলিল জান্নাহ, ওরে হাবিবে নাজ্জার যাও যাও এই জান্নাতের মধ্যে ঢুকে যাও, এই জান্নাত হলো তোমার ঠিকানা। যখন হাবিবে নাজ্জার জীবিত দশায় সে তার জান্নাতকে দেখে ফেললো, আল্লাহু আকবার, এমন সময় হাবিবে নাজ্জারের জবান থেকে বের হয়ে গেল ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আফসোস যদি আমার সম্প্রদায়ের লোকেরা জানতো, বিমা গফারালি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, যে আমার রব আমাকে maaf করে দিয়েছেন আর আমার রব আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। যদি আমার রব সেটা যদি আমার সম্প্রদায় সেটা জানতো, তাহলে আজ তারা আমার এই অবস্থা করতো না। আমার সম্প্রদায় যদি তারা জানতো, তাহলে আপনি আমি কোথায় যাব? এক শ্রেণীর মানুষ আমাকে ওই দিকে ডাকে, আরেক শ্রেণীর মানুষ আমাকে ওই দিকে ডাকে, আরেক শ্রেণীর মানুষ ওই দিকে, আরেক শ্রেণীর মানুষ অন্য দিকে, এবার বিভিন্ন দিকে একটা ডাকাডাকি চলছে। আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? কাদের সাথী হবেন? এই ঘটনার দ্বারাতে পরিষ্কার বোঝা যায়, যদি ওই ইন্তাকিয়ার মানুষের যে স্বভাব ছিল, দুষ করে একজন চাপিয়ে দেয় আরেকজনের কাঁধে, তাদের হালত যদি হয়, তাহলে ইন্তাকিয়ার বাসীদের যে অবস্থা হয়েছিল আপনার আমার অবস্থাও হবে, তাই কথা ঠিক কিনা? শুধু তাই না, আর যদি ওই হাবিবে নাজ্জার যেমনে ভাবে তার জীবনকে উজাড় করে দিয়ে, তার জীবনকে বিলীন করে দিয়ে হকপন্থীদের সাথী হয়েছিল, হকপন্থীদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে আসছিল, আর এমন ভাবে হকের অনুসরণ করলো, এমন ভাবে হকের অনুসরণ করলো, ইমানের উপর অটল এবং অবিচল রইল, যে হকের উপর অটল অবিচল থাকার কারণে তার প্রাণ বের হয়ে গেল। এরপরেও সে হক ছাড়ে নাই, সত্য ছাড়ে নাই, সত্যদের সাথী হওয়া ছাড়ে নাই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাকে তার জান্নাত দেখিয়ে দিলেন। তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনি আমি যদি হক পন্থীদের সাথী হতে পারি, আপনি আমি যদি আল্লাহ ওয়ালাদের সাথী হতে পারি, যখন উলামায়ে কেরাম ডাক দেন ইসলাম রক্ষার আন্দোলনে, যদি উলামায়ে কেরাম ডাক দেন হকের পথে, তাহলে যাইতে রাজি আছি তো? কে কে রাজি আছি? আল্লাহু আকবার। ভাইরা আমার, যদি আমরা ওই হকপন্থীদের সাথী হতে পারি, তাদের সাথে যদি থাকি, হকপন্থীদের সাথে যদি আমরা থাকতে পারি, লাভ কি হবে? হাবিবে নাজ্জারের যে লাভ হয়েছিল, আপনার আমারও সে লাভ হবে। হাবিবে নাজ্জারকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবিত দশায় তার জান্নাত দেখিয়ে দিলেন। যদি আপনি আমি হকপন্থীদের সাথী হতে পারি এবং হকের উপর অটল থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে আপনাকে আমাকেও আপনার আমার জীবিত দশায় জান্নাত দেখিয়ে দিবেন। কথা ঠিক কি না? তাই আপনাকে আমাকে খুব বুঝে শুনে কদম বাড়াতে হবে, খুব বুঝে শুনে সামনের দিকে আপনাকে আমাকে অগ্রসর হওয়া লাগবে। কোনটা হক, কোনটা না হক, কোনটার অনুসরণ করা যাবে আর কোনটার অনুসরণ করা যাবে না, বিষয়টা ভেবে শুনে সামনের দিকে অগ্রসর হতে হবে। যদি ভেবে শুনে সামনের দিকে অগ্রসর হই, তাহলে আমাদের সফলতা অনিবার্য। আর যদি ভেবে শুনে যদি অগ্রসর না হই, না বুঝে না শুনে যদি সামনের দিকে অগ্রসর হই, তাহলে আপনার আমার হালাকি অনিবার্য। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপনাকে আমাকে এই ঘটনার মাধ্যমে যে বিষয়টা বোঝাইতে চাচ্ছেন, যে বিষয়ে তিনি আপনাকে আমাকে নসিহত করছেন, সেটা হলো এই, যদি মুক্তি পেতে চাও হকপন্থীদের সাথে হও, যদি মুক্তি পেতে চাও হককে কামড় দিয়ে ধরো। এবার হককে যখন তুমি কামড় দিয়ে ধরবা, দেখা যাবে হাজারো ধরনের দুঃখ দুর্দশা মুসিবত তোমার গায়ে আসবে, তোমার নিকট আসবে, তখন তোমাকে সবর করতে হবে, হকের উপর অটল অবিচল থাকতে হবে। যদি থাকতে পারো, তাহলেই তোমার জন্য সুবর্ণ সুযোগ চলে আসবে। আল্লাহ তাআলা হাবিবে নাজ্জারকে যে সুসংবাদ দিয়েছিলেন, হতে পারে সেই সুসংবাদ তোমার জন্যও চলে আসবে। কথা ঠিক কিনা? ভাইরা আমার, আপনারা জানেন হকের অনুসরণ করার কারণে, সত্যকে
মজবুতির সাথে আঁকড়ে ধরার কারণে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কেমন নির্যাতনের শিকার হয়েছিলেন, হযরতে বেলাল কেমন নির্যাতনের শিকার হলেন, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কেমন নির্যাতনের শিকার হয়েছিলেন আপনারা জানেন। বিশ্ব নবী ওই শিয়াবে আবি তলিবের মধ্যে একদিন নয়, দুই দিন নয়, একাধারে 3 বছর পর্যন্ত আবদ্ধ ছিলেন। এমন কষ্ট করেছেন, কোনো খাবার ছিল না, গাছের পাতা খেয়ে জিন্দেগি যাপন করেছেন, গাছের ছাল খেয়ে জিন্দেগি যাপন করেছেন। ঠিক তেমনি ভাবে হযরতে বেলাল কত কষ্ট করেছেন দিনের জন্য, হককে আঁকড়ে ধরার জন্য পাথরের আঘাত খেয়েছেন। ওনার জিহ্বার মধ্যে শিক দিয়ে ছিদ্র করে ওই উত্তপ্ত রৌদ্রের মধ্যে বেঁধে রাখা হয়েছিল, এমন ভাবে বেঁধে রাখা হয়েছিল হযরতে বেলালের শরীরের চামড়া রৌদ্রের আগুনের তাপে পাথরের গরমের কারণে ছিলে গিয়েছিল। শুধু তাই না, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট সহ্য করেছেন, ওনাকে আবদ্ধ করে ফেলা হইল, কাফেররা বেঁধে ফেললো। এবার তার উপর এমন ভাবে নির্যাতন করা হলো, কিতাবের মধ্যে লেখে, হাদিস শরীফের মধ্যে আছে, হযরতে খুবাইবের এক একটা অঙ্গ কেটে কেটে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এরপরেও হক ছাড়ে নাই, হককে দাঁত দিয়ে কামড় দিয়ে এমন মজবুতির সাথে ধরেছে। হযরতে খুবাইবের ব্যাপারে পাওয়া যায়, যখন অঙ্গগুলা কাটা হচ্ছিল এমন সময় তিনি বলতেছিলেন, ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা আলা আই যামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা মিন যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারাকু ফি আওসালি শিলবিম মুমাজ্জাই। বাইরা আমার, উনি বলেন, আমার এক একটা অঙ্গ কেটে দুনিয়াতে আমার শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। এক একটা অঙ্গ কর্তন করতে করতে দুনিয়া থেকে আমাকে বিদায় করে দেওয়া হচ্ছে। হাবিবের এবার হযরতে খুবাইব বলেন, এতে আমি কোনো পরোয়া করি না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চান, হাসরের ময়দানে আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জোড়া দিবেন এবং আমাকে আবার এখন থেকে পূর্বের অবস্থায়, এই অবস্থা থেকে পূর্বের অবস্থায় ফিরে দিবেন। সুবহানাল্লাহ। এরপরেও হক ছাড়েন নাই, হককে তিনারা এমন ভাবে মজবুতির সাথে আঁকড়ে ধরেছিলেন। তাই আমি আপনাদের কাছে যে আলোচনা করলাম, এটার মূল ফলাফল হলো এই যে বর্তমান সমাজ দেশ ব্যবস্থা ভালো না। তাই এই অবস্থার মধ্যে হককে ধরে রাখাটা খুব কঠিন ব্যাপার। যখনই আপনি হককে আঁকড়ে ধরবেন, দুঃখ আসবে, দুর্দশা মুসিবত আসবে, যদি সবর করা যায়, ধৈর্য ধারণ করে যদি ঈমানের উপর অটল থাকা যায়, অবিচল থাকা যায়, হক্কানি উলামায়ে কেরামদের সাথে যদি হওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও সফলতা দান করবেন, পরকালেও সফলতা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই কথাগুলা থেকে ইবরত হাসিল করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।